বর্তমানে আজকে আমাদের সন্তানগুলো নষ্ট হওয়ার পিছনে মূল কারণ হলো আজকে আমাদের সন্তানদের মধ্যে দ্বীনি শিক্ষা আছে না নাই? কথা বলেন, দ্বীনি শিক্ষা আছে না নাই? দ্বীনি শিক্ষা না থাকার কারণে আজকে আমাদের সন্তানগুলো বখাটে হয়ে যাচ্ছে। আজকে আমাদের সন্তানগুলো বাবা মাকে হত্যা করছে। আজকে আমাদের সন্তানগুলো বাবা মাকে বাড়ি থেকে বের করে দেয়। আজকে সন্তানগুলো বাবা মার গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালায় দেয়। আজকে বর্তমানে সন্তানগুলো বাবা মার সঙ্গে বেয়াদবি করে, গালিগুলোজ করে, গায়ে হাত দেওয়ার পেছনে মূল কারণ হলো সন্তানকে সুশিক্ষা আমি দান করি নাই, আমি কোরআন এবং সুন্নাহর জ্ঞান তাকে দান করি নাই, বরং তাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করেছি। কখনো আমি আল্লাহর কোরআন তার দিলের মধ্যে ঢুকাই নাই। মুহতারাম হাজিরিন, এই ক্ষেত্রে আমাদের বড় ত্রুটি, আমাদের বড় অবহেলা, সেটা হলো সন্তানকে আমি কোরআন এবং সুন্নাহর তালিম না দেওয়ার কারণে আজকে আমাদের সন্তানগুলো বখাটে হয়ে যাচ্ছে। বর্তমান যে শিক্ষা পদ্ধতি, এক সময় যারা স্কুল কলেজে পড়েছেন, এক সময় শিক্ষা সিলেবাসের মধ্যে রসুলের জিন্দেগি ছিল, সাহাবায়ে কেরামের জিন্দেগি ছিল, বিভিন্ন ওলি আউলিয়ার জিন্দেগি ছিল, বিভিন্ন আকাবিরদের জিন্দেগি ছিল, বিভিন্ন আল্লাহওয়ালা বুজুর্গদের জিন্দেগি ছিল। সেখান থেকে আমাদের সন্তানগুলো আদর্শ সন্তানের তালিম সেখান থেকে গ্রহণ করেছিল। কিন্তু বর্তমানে এগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন সর্বপ্রথম কোরআন নাজিল করেছেন তখন কি ইরশাদ করেছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন হেরা গুহায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম কোরআন নাজিল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে রাসূল আপনি পাঠ করুন ওই প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন, যেই প্রভু আপনাকে বানিয়েছেন, যেই প্রভু আপনাকে তিলে তিলে করে তুলেছেন, ওই প্রভুর নামে আপনি পাঠ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি পাঠ করেছিলেন? হাড্ডিমা টিম টিম নাকি? না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এইভাবে রাসূল তেলাওয়াত করেছেন পুরা কোরআন। সুতরাং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার সন্তানকে কোরআন এবং সুন্নাহর তালিম দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন। এই জন্য দ্বীনি শিক্ষা দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়ার এই সমস্ত শিক্ষা নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআন নাজিল করেছেন সেই কোরআন শিখাইতে হবে। আমাদের সন্তান, কয়জনের সন্তান কোরআন শরীফ পড়তে পারে? হাত তোলেন তো। আমাদের কাদের সন্তান কোরআন শরীফ পড়তে পারে? আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক ভাই এমন রয়েছেন আমাদের সন্তান কোরআন পড়তে পারে না। আমাদের সন্তান যদি কোরআন শরীফ পড়তে না পারে, কোরআনের তালিম না পায়, আমার ইন্তেকালের পরে, আমার যখন মৃত্যু হয়ে যাবে, তখন আমার সন্তান আমার কবরে দাঁড়িয়ে কোনো কিছু পাঠ করতে পারবে? সূরা ইখলাস পাঠ করতে পারবে? সূরা ফাতিহা পাঠ করতে পারবে? সূরা ইয়াসিন পাঠ করতে পারবে? ও দোস্ত, পারবে না। আমার সন্তান আমার ইন্তেকালের পরে নীরবে কবরের মধ্যে শুধু দাঁড়ায় থাকবে। আমার সন্তান আমার কবরের মধ্যে কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু চোখের পানি ছাড়বে, জবানে কিছু উচ্চারিত হবে না, নীরবতা পালন করবে। আর নীরবতার মাধ্যমে আমার সন্তান এই নীরবতা পালনের মাধ্যমে আমার কবরের মধ্যে কোনো কিছুই পুষবে না। তখন আমাকে আফসোস করে বলতে হবে, তখন বাবা মা কবরে শুয়ে শুয়ে আফসোস করবে, তু তবঙ্গর গাশতি আজ মালে মা, ইয়ে জমা গাফেল শুদি আজ হালে মা। প্রত্যেকটা বাবা মা কবরে শুয়ে শুয়ে তখন আফসোস করবে, তু তবঙ্গর গাশতি আজ মালে মা, ইয়ে জমা গাফেল শুদি আজ হালে মা। ও আমার কলিজার টুকরা, আমার আদরের সন্তান, তুই আমার সম্পদের কারণে আজকে তুই বড় হয়েছিস, টাকাওয়ালা হয়েছিস, গাড়ি বাড়ির মালিক হয়েছিস। আজকে আমি কবরে, অন্ধকার কবরে শুয়ে আছি। আজকে তোর আমার কবরের খবর নেওয়ার কোনো সুযোগ তোর নাই। তখন আফসোস করবেন, আফসোস করবেন। এই জন্য আমার সন্তান আমার কবরে দাঁড়ায় সূরা ইয়াসিন পড়তে পারে না, সূরা ইখলাস পড়তে পারে না, সূরা ফাতিহা পড়তে পারে না, তখন এই আফসোস আমার মধ্যে থাকবে। ওই আফসোস কোনো কাজে আসবে না। এই আফসোস যদি আমার না হয়, না করতে চাই, তাহলে এই সন্তানকে, যতদিন পর্যন্ত আমার সন্তান এই দুনিয়াতে বেঁচে আছে, আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি, আমার সন্তানকে আমি কোরআনের তালিম আমাকে দেওয়াইতে হবে। মুহতারাম হাজিরিন, এই কোরআনের তালিম দেওয়ার জন্যই আপনাদের এই মহল্লায় বিভিন্ন মাদ্রাসা
মাদ্রাসা কওমিয়াগুলো তৈরি হয়েছে, এই মাদ্রাসাগুলোতে আমার সন্তানকে পাঠায়া কোরআনের তালিম আমি দিব, যাতে করে এই সন্তানগুলো আমার কি হয়, আমার পরকালে নাজাতের উসিলা হয়। হাদিসের মধ্যে পরিষ্কার, একজন মানুষ ইন্তেকাল করার সাথে সাথে তার আমলের রাস্তাগুলো বন্ধ হয়ে যায়, আমলে সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, মাত্র কয়েকটা রাস্তা খোলা থাকে। এক নম্বর হলো তার নেক সন্তান, যা সে দুনিয়াতে রেখে গেছে। আমার নেক সন্তান যেটা আমি দুনিয়াতে রেখে যাব, এটাই আমার সদকায়ে জারিয়া হবে। আমি যে দান সদকা খয়রাত করব, মসজিদে করলাম, মাদ্রাসায় করি, এটা আমার আমল নামায় থাকবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। অনুরূপভাবে আমি যে দ্বীনি কর্মকাণ্ডগুলো করে গেছি, এই দ্বীনি কর্মকাণ্ডগুলো ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এইভাবে আমার সর্বশেষ সন্তানের জন্য আমার জিম্মাদারি হলো সন্তানকে কোরআনের তালিম আমাকে দিতে হবে। কোরআনের তালিম যদি আমি দিতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, এই সন্তান ভবিষ্যতে আমাকে, আমার জিন্দেগিকে আলোকিত করবে, আমার জিন্দেগি উজ্জ্বল করবে, আমার জিন্দেগি সুন্দর করবে, আমার বুক উজ্জ্বল করবে। আমার ইন্তেকালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কয়েকটা জিম্মাদারির কথা বলা হলো, এই জিম্মাদারিগুলো আদায় করার আমাদের সকলকে তৌফিক দান করেন। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে সন্তানকে সুসন্তান বানানোর জন্য কোরআনের তালিমের বিকল্প কোনো কিছু নাই। একটা সন্তানকে আপনি স্কুলে পড়ানোর অসুবিধা নাই, কিন্তু স্কুলে পড়ানোর পাশাপাশি অবশ্যই তাকে কোনো মক্তবে পাঠায়া, মসজিদে মক্তবে আপনি পাঠান, হুজুর রেখে তাকে কোরআন শিখান, কোরআনের তালিম তাকে দেওয়ান, রসুলের সুন্নতগুলো তাকে শিখান, দোয়া দরুদগুলো তাকে শিখান, যাতে করে সে আপনার জানাজাটা পড়াইতে পারে। আপনার জানাজা আপনার সন্তান যদি পড়াইতে পারে, এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? আপনার সন্তান যদি আপনার কবরে নেমে আপনাকে দাফন করাইতে পারে, এর থেকে বড় সৌভাগ্য কি হতে পারে? আপনার সন্তান যদি আপনার কবরের পাশে দাঁড়িয়ে ইয়াসিন পাঠ করতে পারে, এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে? এটাই আপনার জিন্দেগির জন্য বড় সৌভাগ্য। এই জন্য সর্বশেষ আমি সবার কাছে উদাত্ত আহ্বান করে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের সকলের এই প্রার্থনা থাকবে, আল্লাহ যেন আমাদের সন্তান, সকলের সন্তানকে নেক সন্তান, সুসন্তান হিসাবে কবুল করেন। আর সুসন্তান বানানোর জন্য অবশ্যই আমাদের প্রত্যেকটা সন্তানকে মাদ্রাসার সাথে, ওলামায়ে কেরামের সাথে, দিনদার পরহেজগারদের সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক নসিব করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।